নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল হতে 14th এপ্রিল টু 20th এপ্রিল 14th এপ্রিল টু 20th এপ্রিল 2025 এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে, অর্থাৎ 15 এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে 1432 সাল। এই 1432 সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষের সময়টা শুভ সময়, কখন বারবেলা, কখন অমৃত, আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি এই বছর কখন শুভ নববর্ষ বা কখন নববর্ষে আপনি পুজো করবেন, এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন, কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা ব্যবসার স্থলে কি করবেন, সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি। এরপরেও যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম, যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন। আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ। কারণ আমি বলি গ্রহ রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে, কখনো বকরি থেকে মার্গী, কখনো আপনার অস্ত থেকে উদয়, উদয় থেকে অস্ত। শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে, বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে আপনার কর্কট রাশিতে, কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে। এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুভ করছে আড়াই দিন অন্তর অন্তর, চন্দ্র আড়াই দিন। এবার বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুভ করবে। সুতরাং এই সিচুয়েশনটা আপনাদের কাছে আগে ক্লিয়ার করে, এবার 12 রাশির কি এফেক্ট, আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি। বৃষ রাশির এই সপ্তাহে কিন্তু আপনি বন্ধুর কাছ থেকে বা আপনার ফ্যামিলি লোকেদের কাছ থেকে সহযোগিতা পাবেন, কিন্তু মনটা বড় উদাস থাকবে, মনের মধ্যে বড় অস্থিরতা কাজ করবে। পুরানো কোনো ভুলের জন্য আপনার মধ্যে অনুশোচনা অনুতাপ হবে যে এই ভুলের জন্য আপনাকে আজকে এই ভুগতে হচ্ছে, এই ভুল কিন্তু আপনার মধ্যে এই কষ্ট কিন্তু হবে। আর্থিক জায়গাটা খুব বুঝে শুনে এগোবেন, কারণ অর্থ কিন্তু খরচ হবে, এবং এই অর্থ খরচের জন্য কিন্তু আপনার খুব চাপে পড়ে যেতে পারেন, এবং আপনাকে কেউ হয়তো আপনাকে ধার চাইবে, আপনি হয়তো সে দেখালে আপনার খুব আপনজন, খুব সৎ ব্যক্তি, আপনি হয়তো এমন সিচুয়েশন তাকে ধারটা আপনি মেটাতে পারলেন না, মানে দিতে পারলেন না, মনে কিন্তু খুব কষ্ট হবে। রিলেশন খারাপ হতে পারে এই আর্থিক কারণে, এবং আপনার পরিবারের প্রতি কিন্তু খুব দায়িত্ব বাড়বে। আপনি ফ্যামিলি লোকের সাথে, বন্ধুদের সাথে সুখ দুঃখের ভাগিদার হবেন। কর্মস্থলে বস বা কলিগের সাথে সম্পর্ক ভালো হবে, পুরনো যে বিবাদ ছিল সেগুলো কিন্তু আপনার মিটে যাবে, এবং এটার জন্য কিন্তু ভবিষ্যতে আপনি অনেকটা লাভবান হবেন। আপনার ভবিষ্যতে প্রমোশনের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করবে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে, এবং বাবা মা আপনার জন্য যথেষ্ট গর্বিত হবে, আপনি বাবা মাতে গিফট পাবেন, এবং আপনার বিশেষ আপনার যে নিজের সন্তান থেকে সে অন্য রাশির হতে পারে, আপনি তার জন্য কিন্তু গর্বিত হবেন। এবং আপনার শরীরটা নিয়ে আপনার সচেতন হতে হবে। কোনো সময় আপনি প্রচন্ড একটা হতাশা কাজ করবে, নার্ভের প্রবলেম হতে পারে, প্রেশারটা বাড়তে পারে, কোলেস্ট্রলটা বাড়তে, এগুলো কিন্তু আপনাকে সচেতন থাকতে এবং খাদ্য খাওয়া অবশ্যই কুশয়, এবং ঠান্ডা গরমের ধাঁচ থাকলে অবশ্যই ঠান্ডা এগুলো একটু মেনটেন করে চলবেন। ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা খাওয়ার, বরফ খাওয়া, এগুলো একটু মেনটেন করে চলবেন, নাহলে শরীরটা এফেক্ট হবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম, সমস্ত 9টা গ্রহের বেস করে কিন্তু আলোচনাটা করলাম। অবশ্যই আপনাদের মিলতে বাধ্য, আমি এত কথা বলছি 95 থেকে 97 যে যতই যা কথা বলুক, যদি দেখছেন, আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনাদের সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়ে যায়, তাহলে একদম নেগলিজেন্স যে অ্যাকচুয়ালি মিলে আপনি মানেন, তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান, যাকে আপনার ভরসা লাগে, যাকে দেখিয়ে নিন, আপনি হাতটা দেখান। যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে, যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে, আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার, হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার। আপনার আদি অনন্ত সমস্ত হাত দেখে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি, আপনি কি মনে ভাবছেন, আপনার ভবিষ্যতে কি হবে, অতীতে কি করেছে, বর্তমান কিছু সব বলা যায় হাত দেখে। এমনকি আপনি রাশি লগ্ন বলা যায়, কনফার্ম বলা যায়। আপনি অভিনয় করছেন না অরিজিনালিটি মেনটেন করছেন, আপনার আদৌ আর্থিক জায়গাটা ভালো না আপনি আর্থিক সচ্ছলতা নেই, ওটাই বলা যায়। অনেকে আমাকে পরীক্ষা করেছে, অনেকেই পরীক্ষা করেছে, কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই পরীক্ষা করার জায়গা নয়, আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন। যাই হোক, যদি আপনার ডেট অফ বার্থ না থাকে
আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না। আপনি কি করবেন, আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে, ফেসের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু প্রপার প্রেডিকশনে নিতেই পারেন। যে কোনো বয়সের, আপনার 60 বছর হয়েছে নো প্রবলেম, 70 বছর 80 বছর প্রত্যেকটা বয়সের, বা আপনার 2 বছর 3 বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন। 4 বছর সন্তান, অনেকেই বলে এই বয়সের পর বিচার হয় না, কখনোই না। ওই ভ্রান্ত ধারণা মাথা দিয়ে বের করে ফেলুন। 60 বছর আর 5 বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে। অ্যাস্ট্রোলজি এখন সেই জায়গায় নেই। অ্যাস্ট্রোলজি যথেষ্ট সায়েন্টিফিক। জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয়। আর যদি বাস্তু রেক্টিফিকেশন প্রয়োজন হয়, বাস্তুটা আলবাত রেক্টিফিকেশন প্রয়োজন আছে। মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম, ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন, দীর্ঘদিন মিডিয়াতে ছিলাম, তারা জানেন পার্থমাজি প্রেডিকশন একটা মাটিতে পড়ে না। যাই হোক, যদি যোগাযোগ করতে হয় 8910973325 ফোন করে ইন ডিটেল জেনে নেবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা প্রেডিকশন নিচ্ছেন, কারণ বিদেশে আমার প্রচুর ফোন থাকে, প্রচুর বুকিং থাকে। তার মধ্যে আমার দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিই। আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন। সারাটা সপ্তাহ, সারাটা মাস, সারাটা বছর আপনাদের ভালো কাটবে। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।